গল্পের শুরুতে আমাদের একটি জেল দেখানো হয়, যেখানে আজ জেসন নামের এক নতুন কয়েদিকে নিয়ে আসা হয়েছে। এই কয়েদির বিরুদ্ধে অভিযোগ ছিল যে সে নিজের স্ত্রীকে খুন করেছে। জেসন বলে, আমি আমার স্ত্রীকে খুন করিনি, বরং অন্য কেউ করেছে আর আমাকে ফাঁসানো হয়েছে। কিন্তু সেখানে উপস্থিত কোনো পুলিশকর্মী তার কথায় বিশ্বাস করে না। জেলে আসা মাত্রই তার ওপর বরফের মতো ঠান্ডা জল ঢালা হয়, তাকে নির্মমভাবে ধোলাই হয় এবং ক্ষতস্থানে সাদা পাউডার ছিটিয়ে দিয়ে তাকে একজন নতুন কয়েদি বানিয়ে দেওয়া হয়। জেসনকে যে সেলে রাখা হয় সেখানে আগে থেকেই ৩ জন কুখ্যাত গুন্ডা মজুদ থাকে, যারা তাকে খুব খারাপ নজরে দেখছিল। জেলের গার্ড সেখান থেকে চলে যাওয়া মাত্রই সেলের ভেতর থেকে মারপিটের আওয়াজ আসতে শুরু করে। গার্ডের মনে হয় গুন্ডারা হয়তো জেসনকে ভালো মতো ধোলাই করছে, তাই সে হাসতে হাসতে মজা নিতে ফিরে আসে। কিন্তু ভেতরের দৃশ্য দেখে তার হোশ উড়ে যায়। জেসন নিজের ২ হাত পকেটে ঢুকিয়ে দাঁড়িয়ে আছে, আর সেই ৩ কুখ্যাত গুন্ডা মাটিতে চিত হয়ে পড়ে আছে। পরের দিন জেসন ক্যান্টিনে আসা মাত্রই সবার নজর কেড়ে নেয় এবং প্রত্যেকে তাকে নিয়েই কথা বলতে শুরু করে। হঠাৎ কিছু ন্যাড়া মাথার গুন্ডা সেখানে এসে হাজির হয় এবং খাবার খেতে থাকা জেসনকে ঘিরে ধরে। এরা সবাই ব্রাদারহুড গ্যাংয়ের সদস্য এবং স্পষ্ট বোঝা যায় যে তারা ইচ্ছে করেই ঝামেলা পাকাতে আসে। এক গুন্ডা জেসনের খাবারে ইচ্ছে করে থুতু ফেলে দেয়। ঠিক তখনই তাদের বস রেক্সো সেখানে চলে এসে জেসনের ঠিক পেছনে দাঁড়িয়ে নিজের দাদাগিরি দেখাতে শুরু করে। কিন্তু সে জানে না যে আজ সে কার সাথে পাঙ্গা নেয়। জেসন উঠে দাঁড়ায় এবং খাবারের প্লেট দিয়ে সরাসরি তার মুখ ফাটিয়ে দেয়। এরপর আরেক গুন্ডা এগিয়ে এলে জেসন তাকেও শেষ করে দেয়। এই মারাত্মক ঝামেলার পর জেসনকে গ্রেসের সামনে হাজির করা হয়। এই সোনালি চুলের গ্রেস অত্যন্ত নিষ্ঠুর ও জালিম প্রকৃতির। কোনো কথা তার পছন্দ না হলে সে কয়েদিদের লাঠি দিয়ে পেটায়। কিন্তু গ্রেস জেসনের রেসিংয়ের দুর্দান্ত অভিজ্ঞতা এবং তার চমৎকার রেকর্ডের কথা জানে, তাই সে চায় জেসন টার্মিনাল আইল্যান্ডের ডেথ রেসে অংশ নিক। আসল কথা হলো, টার্মিনাল আইল্যান্ড জেলখানার টাকা কামানোর জন্য এই ডেথ রেসের লাইভ টেলিকাস্ট করায়। রেস যত বেশি রক্তাক্ত হয়, টিভিতে তার টিআরপি তত বেশি বাড়ে। আগের রেসে সবচেয়ে জনপ্রিয় রেসার ছিল একজন মুখোশধারী কয়েদি, কিন্তু গত দুটো রেসে তার সবচেয়ে বড় শত্রু ভিক্টর কোনো নিয়ম না মেনে তার ওপর তোপের গোলা দেগে দেয় এবং তাকে হাওয়ায় উড়িয়ে দেয়। সে মারা যাওয়ার পর রেসের টিআরপি একেবারে ধরাম করে নিচে নেমে যায়। তাই গ্রেস চায় জেসন সেই মুখোশটা পরে তার রূপ ধরে রেস লড়ুক এবং পড়ে যাওয়া টিআরপি আবার ফিরিয়ে আনুক। জেসনকে রাজি করানোর জন্য গ্রেস একটা মস্ত বড় লোভ দেখায়। সে বলে জেসন যদি 5টা রেস জিতে যায় তবে তাকে চিরতরে জেল থেকে মুক্তি দেওয়া হবে। নিজের আদরের মেয়ের জন্য ছটফট করতে থাকা জেসনের কাছে আর কোনো উপায় নেই। বাধ্য হয়ে সে হ্যাঁ বলে দেয়। জেসনকে গাড়ির ওয়ার্কশপে নিয়ে যাওয়া হয় এবং সেই পুরনো মুখোশধারী রেসারের টিমের হাতে সঁপে দেওয়া হয়। এই টিমের লিডার একজন অত্যন্ত পুরনো ও ঝানু মেকানিক, যাকে সবাই কোচ বলে ডাকে। টিমের বাকি সদস্যরাও ভালো। তারা জেসনকে তার ভয়ঙ্কর রেসিং কারটি দেখায়। এই গাড়িটি একটি ফোর্ড মাস্ট্যাংকে মডিফাই করে তৈরি করা। এতে লাগানো V8 ইঞ্জিন 850 হর্স পাওয়ারের প্রচণ্ড শক্তি ও 700 পাউন্ডের টর্ক তৈরি করে। এসব ছাড়াও কোচ এতে নিজের কিছু বিশেষ টেকনিক লাগিয়ে রাখে। গাড়ির চারদিকে 0.75 ইঞ্চির বুলেট প্রুফ লোহার প্লেট লাগানো আছে। পেছনের দিকে আছে 6 ইঞ্চি পুরু লোহার ঢাল, যেটিকে কোচ কবরের পাথর বলে ডাকে। গাড়ির সামনে দুটো ভারী মেশিন গান লাগানো আছে। ভেতরে পেট্রোল বোমা, স্মোক বোমা এবং বাঁচার জন্য আরও অনেক সিস্টেম আছে। এটা কোনো গাড়ি নয়, সাক্ষাৎ মৃত্যুর মেশিন। জেসন গাড়ির ভেতরে একটা বোতাম দেখে যার উপর বিপদের চিহ্ন আঁকা আছে। তার মনে হয় এটা হয়তো কোনো ভয়ঙ্কর মিসাইলের বোতাম, কিন্তু আদতে ওটা একটা সাধারণ সিগারেট লাইটার। এরপর কোচ জেসনকে বাকি ভয়ঙ্কর রেসারদের ব্যাপারে জানায়। লিও হলো একজন চীনা আমেরিকান যার বিজনেসের ডিগ্রি আছে এবং সে অত্যন্ত চতুর এক গ্যাংস্টার। সে ডেথ রেসে 4 জনের জান নেয়। ঘোস্ট হলো ট্যাটু আঁকা এক পাগল মানুষ যে গ্রেসের অন্ধভক্ত এবং এ পর্যন্ত 12 জনকে খতম করে। ব্রাদারহুড গ্যাংয়ের বস রেক্স, যার সাথে জেসনের আগেই ঝামেলা হয়। আর সবচেয়ে বিপজ্জনক হলো মেশিন গান ভিক্টর, যে পুরনো মুখোশধারী রেসারের সমকক্ষ টপ রেসার। এই ভিক্টরই তার তোপ দিয়ে পুরনো মুখোশধারী রেসারের চিড়ে চাপটা করে দেয়। এটাই জেসনের সবচেয়ে বড় এবং শক্ত শত্রু। তারা যখন এসব কথা বলছে, ঠিক তখনই কিছু নতুন কয়েদি সেখানে আসে। তাদের সবার হাতে জিপিএস ট্র্যাকিংয়ের কড়া বাধা আছে। কোচ জানায় মৃত্যুর সাজাপ্রাপ্ত কয়েদিদের পালিয়ে যাওয়া আটকানোর জন্য এটা পরানো হয়। এই কড়া দেখে জেসনের পুরনো স্মৃতিতে মনে পড়ে যায়। তার মনে পড়ে যে রাতে তার স্ত্রীকে খুন করা হয়, সেই অজ্ঞাত খুনিটার হাতেও ঠিক এই রকমই একটা কড়া বাঁধা ছিল। এটা দেখেই জেসনের মাথায় ঝিলিক দিয়ে ওঠে এবং সে আসল সত্যটা আঁচ করতে পারে। তা কি তার স্ত্রীর খুন আর জেলে এসে রেসে অংশ নেওয়া আগে থেকেই ঠিক করা ছিল?
জেসন কসম খায় যে সে এই পুরো রহস্যের পর্দা ফাঁস করেই ছাড়বে। জলদি রেসের দিন চলে আসে। জেসন নিজের মুখোশ পরে আর লোকের ধাক্কাধাক্কির মাঝেই গাড়িতে গিয়ে বসে। তখনই সেখানে একটা বাস আসে, যা থেকে বেশ কিছু মারাত্মক হট মেয়ে নামে। এদের মহিলা জেল থেকে বেছে নেওয়া হয়, যাতে এরা রেসারদের ন্যাভিগেটর হতে পারে। জেসনের ন্যাভিগেটর তো আরও বেশি কাতিলা থাকে, যাকে দেখে যে কারো ঘাম ছুটে যায়। তার নাম লিলি, আর সেও এই মুখোশধারীর বদলে যাওয়ার রহস্যটা জানে। যখন গাড়ির জানলা বন্ধ হয়, তখন জেসন নিজের মুখোশটা খুলে ফেলে। লিলি এটা দেখে একদম বনে যায়। এই ন্যাড়ামাঠার মানুষটা তো দেখতে দারুণ হ্যান্ডসাম। এরই মাঝে টিভিতে ডেথ রেসের লাইভ ব্রডকাস্ট শুরু হয়ে যায়। মুখোশধারী রেসারের ফেরার কারণে অনলাইন দর্শক উপচে পড়ে, আর সমস্ত পুরনো রেকর্ড ভেঙে চুরমার হয়ে যায়। গ্রেস খুশিতে পাগল হয়ে ওঠে, মনে হচ্ছে তার চাল একদম ঠিকঠাক বসে গেছে। এরপর আসল রেস শুরু হয়। সিগন্যালের আলো জ্বলতেই সব গাড়ি যেন হাওয়ায় উঠতে শুরু করে। প্রথম চক্করে কোনো হাতিয়ার ব্যবহার করা যাবে না, সবাইকে শুধু নিজের স্পিড দেখাতে হবে। সব গাড়ি জেসনের গাড়িকে ধাক্কা মারতে থাকে। কপাল ভালো যে লিলির এই রেস ট্র্যাকের চপ্পা চপ্পা মানে কোনায় কোনায় চেনা। সে জেসনকে ব্যারিকেড পার করে একটা ফাঁকা সাইড রাস্তায় যেতে বলে, যার ফলে জেসন নিজের স্পিড বাড়ায় আর এক ঝটকায় অনেক গাড়িকে পেছনে ফেলে দেয়। কিন্তু ভিক্টর এত জলদি হার মানার পাত্র নয়। তার গাড়িটা এক বিশাল ভারী ডজ র্যাম পিকআপ। গাড়ির সামনে ছুঁচলো কাঁটা লাগানো আছে, দুপাশে ভয়ঙ্কর মেশিন গান আর ছাদের রকেট লঞ্চার বসানো। ওটা দেখতে একদম খুংখার লাগে। সে জেসনের গাড়িতে জোরদার একটা ধাক্কা মারে। জেসন তার সাথে পেরে ওঠে না, তাই তাকে দ্রুত একটা ছোট শর্টকাট রাস্তার দিকে মোড় নিলে হয়। ব্রডকাস্ট রুমে বসে থাকা গ্রেসের আদেশে গাড়ির ওয়েপন সিস্টেম অন করে দেওয়া হয়। এখন রেসারদের মাটিতে তৈরি তলোয়ার আর ঢালের চিহ্নের উপর দিয়ে গাড়ি নিয়ে যেতে হবে। তলোয়ারের বোতাম থেকে হাতিয়ার মেলে আর ঢালের বোতাম থেকে বাঁচার ডিফেন্স সিস্টেম চালু হয়। একটা মাথার খুলির চিহ্নও থাকে, যার উপর গাড়ি ওঠার মানেই হলো সরাসরি খেল খতম। ট্যাটুওয়ালা লোকটা মানে ঘোস্ট এইমাত্র এক অহংকারী রেসারকে খতম করে খুব ভাব দেখাচ্ছে, কিন্তু ভুল করে সে ভিক্টরের সামনে চলে আসে। ভিক্টর রেগে গিয়ে নিজের নিশানা তার ওপরই তাক করে। হাতিয়ারের বোতাম পেতেই ভিক্টর তার ওপর তাবড়তোড় গুলি বর্ষণ করে, কিন্তু ঘোস্ট ডিফেন্সের বোতাম পেয়ে যায় আর তার গাড়ির পেছন থেকে প্রচুর ঘন তেল বের হতে থাকে। ভিক্টর সময় মতো সরতে পারে না আর তার গাড়ি মারাত্মকভাবে পিছলে যায়। পরের রাউন্ডে ঘোস্ট খুশিতে পাগল হয়ে আবার হাতিয়ারের বোতাম নেয় আর সামনে থাকা লিওর ওপর হামলা চালায়। কিন্তু সে কি আর জানত যে লিও নিজের গাড়ির পেছন থেকে প্রচুর লোহার কাঁটা ফেলে দেবে, যার ফলে ঘোস্টের গাড়ির সব টায়ার ফেটে যায়। পেছন থেকে আসা একটা গাড়ি তাকে জোরে ধাক্কা মারে আর তার গাড়ি হাওয়ায় কয়েকবার উল্টে যায়। লিও এখানেই থামে না, সে সঠিক সুযোগ দেখে একটা মিসাইলও দেখে দেয়। ঘোস্টের গাড়ির পরখচ্চা উড়ে যায়। সে আধমরা অবস্থায় হামাগুড়ি দিয়ে বাইরে বেরোয়, কিন্তু তার অহংকার তখনও কমেনি। পরের মুহূর্তেই এই ভয়ঙ্কর সিন দেখে টিভির টিআরপি একদম ফেটে আকাশ ছোঁয়া হয়ে যায়। গ্রেস খুব চালাকির হাসি হাসে। রেস আগে বাড়তে থাকে। জেসন হাতিয়ার তো পেয়ে যায়, কিন্তু তার বন্দুক থেকে গুলিই চলে না। লিলি দারুণ সাহস দেখায় আর চলন্ত গাড়ির জানলা দিয়ে বাইরে ঝুলে আটকে যাওয়া মেশিন গানটাকে জোর জোর পিটাতে শুরু করে। পাশের গাড়ির মেয়েটিও বাইরে বের হয়ে তাদের ওপর পাগলের মতো গুলি বর্ষণ করতে থাকে। জেসন নিজের গাড়িকে অন্য গাড়ির পেছনে লুকাতে শুরু করে, কিন্তু মুশকিল তখন হয় যখন ভিক্টরও সেখানে চলে আসে এবং তাদের ওপর অনবরত গুলি চালাতে থাকে। ভাগ্যিস লিলি সঠিক সময়ে মেশিন গান ঠিক করে দেয় এবং সে তাড়াতাড়ি গাড়ির ভেতরে ফিরে আসে। জেসন আর লিলি একে অপরের দিকে তাকিয়ে একটু হাসে। এটা দেখে বোঝাই যায় যে এই মেয়েটিও কোনো সাধারণ মেয়ে নয়। ভিক্টরের তোপের গোলা থেকে বাঁচার জন্য জেসন ডিফেন্সের বোতাম নেয়, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো গাড়িতে সুরক্ষার জন্য রাখা তেল আর বাকি সিস্টেমগুলো কাজই করে না। দেখে মনে হয় এটা কোনো কাকতালীয় ব্যাপার নয়। বাকি রেসাররাও এই বিষয়টা বুঝে যায়। তারা ভিক্টরকে ধাক্কা দিয়ে রাস্তা থেকে সরিয়ে দেয় এবং জেসনকে খতম করার জন্য তার উপর হামলা চালায়। জেসনের গাড়ির পেছনের অংশ মার খেয়ে প্রায় ভেঙে চুরমার হয়ে যায়। জেসন লিলিকে বলে, আমার কোলে এসে বসো। লিলি ভাবে যে জেসন মরার আগে বুঝি মজা নিতে চাইছে, কিন্তু জেসনের উদ্দেশ্য খারাপ থাকে না। সে আসলে গাড়িতে থাকা পেট্রোল বোমাটা বাইরে ছুঁড়ে মারে। এইভাবে জেসন দারুণ চালাকিতে নিজের শত্রুর খেল খতম করে দেয়। গ্রেস জেসনের এই কাজে খুব খুশি হয়। এরপর জেসন গাড়ির স্পিড বাড়িয়ে একটা গাড়ি পিছু নেয়। ওই গাড়িতে ব্রাদারহুড গ্যাংয়ের বস রেক্স থাকে। সে জেসনের দিকে হাত দিয়ে এমন একটা ইশারা করে যা দেখে জেসনের সেই রাতে বাইরে থেকে আসা খুনির কথা মনে পড়ে যায়। জেসনের মনোযোগ একটু সরতেই ভিক্টর তাকে জোরে ধাক্কা মেরে রেস থেকে ছিটকে দেয়। এই কারণে জেসন এই রেসটা হেরে যায় এবং 6 নম্বরে থাকে। রেস শেষ হওয়ার পর জেসন যখন গাড়িটা ওয়ার্কশপে ফিরিয়ে আনে, তখন কোচ গাড়িটা চেক করে। সে দেখে গাড়িতে সুরক্ষার তেল একদম ফুল ভর্তি আছে। তাহলে রেসের সময় ওটা কাজ কেন করে না? সবাই যখন মাথা খাটিয়ে এই নিয়ে ভাবছে, তখন অন্যদিকে জেসন পুরো ব্যাপারটা বুঝে যায়। তাকে মিথ্যা মামলায় ফাঁসানোর কাজটা পক্কা ওই গ্রেসেরই।
ওই গ্রেসই জেসনের স্ত্রীকে খুন করায় এবং দায়টা তার ওপর চাপিয়ে দেয়, যাতে জেসন এই ডেথ রেসে অংশ নিতে বাধ্য হয়। গ্রেস যখন জেসনকে পরের রেসের জন্য ডাকে, তখন জেসন সাফ মানা করে দেয়, কিন্তু ওই ডাইনি খুব চালাক। সে জেসনের মেয়ের ছবি বের করে সামনে রেখে দেয়। এই মুহূর্তে তার মেয়েকে কেউ দত্তক নিয়েছে এবং একমাত্র গ্রেসই তার মেয়ের ঠিকানা জানে। জেসন রাগে আগুন হয়ে যায়, কিন্তু এই হুমকির মুখে পড়ে বাধ্য হয়ে তাকে রেসের জন্য হ্যাঁ বলতেই হয়। জেসন বুঝে যায় যে তাকে যে কোনো উপায়ে এই জেল থেকে পালানোর রাস্তা খুঁজতেই হবে। নিজের মেয়ের কাছে ফিরে যেতে হবে, আর স্ত্রীর খুনিকে তো সে কোনো মতেই ছাড়বে না। তাই রাতের অন্ধকারে যখন সবাই ঘুমিয়ে থাকে, জেসন একাই ব্রাদারহুডের বস রেক্সের ওয়ার্কশপে ঢুকে পড়ে। কিন্তু ওই লোকগুলো আগে থেকেই তৈরি হয়ে বসে থাকে। ন্যাড়ামাথার গুন্ডারা লাঠি সোটা নিয়ে জেসনের পেটে প্রচণ্ড ঘুষি মারতে শুরু করে। ব্যথার চোটে জেসন নিজের ঘাড় চেপে ধরে। রেক্সও ছুটে আসে। সে ক্যান্টিনের ওই লড়াইয়ের বদলা নিতে চায়। সে একটা বড় ইলেকট্রিক লাঠি দিয়ে জেসনের ওপর জোরদার আঘাত চালায়। গুন্ডাদের মাঝে ঘেরাও হয়ে থাকায় জেসন পাল্টা মারতে পারে না। রেক্স যখন শেষ আঘাতটা করতেই যাবে, হঠাৎ সে ব্যথায় চিৎকার করে ওঠে এবং থেমে যায়। আসলে জেসনের টিমের ওই মোটা ছেলেটা পেছন থেকে হামলা করে দেয়। রেক্স রাগে পাগল হয়ে মোটা ছেলেটার দিকে তেড়ে যায়। জেসন সুযোগ পেয়ে যায়। সে মাটি থেকে লোহার একটা ভারী টুকরো তুলে নেয় এবং সেখানে দাঁড়িয়ে থাকা গার্ডের পায়ে পুরো শক্তি দিয়ে বসিয়ে দেয়। জেসন এখন পুরোপুরি আজাদ এবং সে নিজের হাত পা খুলে নেয়। সে মাটিতে পড়ে থাকা লাল রঙের একটা ফায়ার এক্সটিংগুইশার তুলে নেয় এবং এক ঝটকায় এক গুন্ডার মাথা ফাটিয়ে দেয়। জেসনের হাতে সিলিন্ডার দেখে বাকি ছোটখাটো গুন্ডারা পেছনে হটতে শুরু করে। জেসন এক গুন্ডাকে দেয়ালের সাথে চেপে ধরে এবং এমন এক জোরদার রাইট হুক মারে যে তার মুখ রক্তে ভেসে যায়। জেসন তাকে ছাড়তে চায় না। সে গুন্ডাটার দিকে দ্রুত তেড়ে যায়। সে ওয়ার্কশপের একটা ভারী টুল বক্স তুলে নিয়ে এবং ছোট গুন্ডাটার পিঠে দে মারে। এতে তো তার সব হাড় গোড়ই সোজা হয়ে যায়। জেসন তখনও তাকে রেহাই দেওয়ার মেজাজে থাকে না। সে তার সস্তা গেঞ্জিটা ধরে তাকে হাওয়ায় উঁচিয়ে দূরে ছুঁড়ে ফেলে দেয়, যাতে সে পাশের একটা লোহার র্যাকের ওপর গিয়ে পড়ে। এরপর সে গুন্ডাটাকে টেনে বাইরে আনে এবং তার ওপর শেষ আঘাতটা করার জন্য তৈরি হয়ে যায়। ছোট গুন্ডাটা হার মেনে নেয় এবং সব সত্যি উগড়ে দেয়। জেসনের সন্দেহ একদম ঠিক ছিল। গ্রেসই তাকে এই সব করার হুকুম দেয়। জেসন সত্যিটা তো জানে যায়, কিন্তু সে তাকে এভাবে ছেড়ে দেওয়ার পাত্র নয়। সে কেবল আঘাত করতেই যাবে, ঠিক তখনই পেছন থেকে এক গার্ড স্টান গান চালিয়ে দেয় এবং জেসন ওখানেই অজ্ঞান হয়ে পড়ে। পরে জেসনকে আবার তার কালকুঠুরিতে বন্দী করা হয়, যাতে সে দ্বিতীয় রেসের প্রস্তুতি নিতে পারে। সিগন্যালের লাইট জ্বলতেই সব গাড়ি দ্রুত বেরিয়ে যায়, কিন্তু জেসনের গাড়ি নিজের জায়গা থেকে একটুও নড়ে না। সবাই যখন বেশ খানিকটা এগিয়ে যায়, তখন জেসন আস্তে আস্তে গাড়ি সামনে বাড়ায়। দূরে দাঁড়িয়ে থাকা কোচ কিছুই বুঝতে পারে না যে এটা কি হচ্ছে। আসলে জেসন এইসব তার পাশে বসে থাকা লিলির জন্য করে। সে গাড়িটাকে একটা কারখানার ভেতর ঢুকিয়ে দেয়। সে লিলির সিটের ইজেকশন লিভারটা জোরে চেপে ধরে এবং তাকে সত্যি কথা বলার জন্য হুমকি দেয়। আগের রেসে তার গাড়ির সিস্টেমগুলো কাজ কেন করছিল না? এতে কি লিলির হাত ছিল? লিলি প্রথমে তো মানতে চায় না, কিন্তু নিজের প্রাণ বিপদে দেখে সে সত্যিটা উগড়ে দেয়। সে স্বীকার করে যে এই সব তারই করা ছিল, তবে গ্রেসের হুমকির কারণে। গ্রেসের উদ্দেশ্য ছিল জেসন যেন রেস হেরে যায়, যাতে সে জেলেই বন্দি থাকে এবং সারা জীবন তাদের জন্য রেস লড়তে থাকে। সত্যিটা জানার পর জেসন গাড়ির ফুল স্পিড বাড়িয়ে দেয়। সে নাইট্রাস বুস্টার চালু করে আর গাড়িটা একদম রকেটের মতো পলক ফেলতেই বাকি রেসারদের কাছে পৌঁছে যায়। সে ওপরে বসে থাকা গ্রেসের দিকে তাকিয়ে ঘোরে এবং কসম খায় যে এই ডাইনির ওপর সে প্রতিশোধ নিয়েই ছাড়বে। এরপর সে ভিক্টরকে এক জোরদার ধাক্কা মারে। ভিক্টর কিছু বুঝতে ওঠার আগেই রাস্তার ধারে গিয়ে ছিটকে পড়ে। জেসন তাকে আর বেশি মারে না, কারণ জেসনের আসল নিশানা হলো রেক্স, যে লোকটা তার স্ত্রীকে মেরেছিল। জেসন রেক্সের একদম কাছাকাছি পৌঁছে যায়। দুটো গাড়ি আপোষে ধাক্কা খায় আর স্ফুলিঙ্গ উঠতে শুরু করে। লিলি চিৎকার করে জেসনকে ডিফেন্সের বোতাম নিতে বলে, কিন্তু জেসন তার একটা কথাও শোনে না এবং সরাসরি হাতিয়ারের বোতাম নিয়ে নেয়। সে নিজের প্রতিশোধ নেওয়ার জন্য পুরোপুরি তৈরি। ওদিকে রেক্সও হাতিয়ার পেয়ে যায় এবং জেসনের ওপর একটানা গুলি বর্ষণ শুরু করে। কেউ স্বপ্নেও ভাবেনি যে জেসন লুকিয়ে পড়ার বদলে নিজের গাড়িটাকে উল্টো ঘুরিয়ে দেবে এবং রেক্সের গাড়ির ওপর লেজার তোপ দিয়ে ফায়ারিং করতে শুরু করবে। জেসনের গাড়ি ব্যাক গিয়ারে দৌড়াতে থাকে এবং দুতরফ থেকেই ভয়ঙ্কর গোলাগুলি চলে। কিছুক্ষণের মধ্যেই জেসন ডিফেন্সের বোতাম পেয়ে যায়। সে তখনই গাড়ি ঘুরিয়ে নেয় এবং স্মোক বম চালু করে দেয়। গাড়ির পেছন থেকে এত ভয়ঙ্কর কালো ধোঁয়া বেরোয় যে রেক্সের পুরো গাড়িটা তাতে ঢেকে যায়। তার আর 1 ইঞ্চি সামনের রাস্তাও দেখার উপায় থাকে না। রেক্সের গাড়ি উল্টানোর পর জেসনও থেমে যায় এবং বাকি সবাইকে নিজে থেকে আগে বেরিয়ে যেতে দেয়। যেমনই রেক্স নিজের ভাঙা গাড়ি থেকে হামাগুড়ি দিয়ে বাইরে বের হয়, জেসন নিজের দাড়ি ব্যাক করে। সে আবার নিজের মুখোশটা পরে নেয়। লিলির বারণ করা সত্ত্বেও সে গাড়ি থেকে বাইরে বের হয় এবং সোজা রেক্সের পেছনে গিয়ে দাঁড়ায়। জেসন নিজের খালি হাতেই তার ঘাড় মোটকে দেয়। এটা সরাসরি গ্রেসকে একটা খোলা চ্যালেঞ্জ ছিল। গ্রেস ক্যামেরায় এইসব দেখে রাগে ক্ষোভে জ্বলে পুড়ে খাক হয়ে যায়, কিন্তু সে তার কিছুই বিগড়াতে পারে না।
তাই সে রেসটাকে আরও বিপজ্জনক করার জন্য নিজের সবচেয়ে খুংখার হাতিয়ার ময়দানে নামানোর হুকুম দেয়। হুকুম পাওয়া মাত্রই একটা বিশাল আর ভয়ঙ্কর ট্রাক, যাকে বড় রাক্ষস ট্রাক ড্রেডনট বলে, সেটা ময়দানে চলে আসে। এই বড় ট্রাকটা ভারী ভারী তোপ আর মিসাইলে ঠাসা ছিল। এর ছাদে থাকা তোপগুলো অন্ধাধুন গুলি চালানো শুরু করে। পুরো রেস ট্র্যাকে শুধু আগুন আর আগুন ছড়িয়ে পড়ে এবং সব দিকে ভয়ঙ্কর বিস্ফোরণ হতে থাকে। অনেক রেসিং গাড়ির তো পরক্ষচ্চা উড়ে যায়। এই বিশাল ট্রাকটা তো সোজা জেসনের পিছনে লেগে যায় এবং তার ওপর পাগলের মতো হামলা চালাতে থাকে, সাথে দুপাশ থেকে আগুনও উগড়াতে শুরু করে। লিও ভুল করে এই ট্রাকের সাইডে চলে আসে। ট্রাকের বড় টায়ারগুলো থেকে লোহার কাঁটা বের হয় আর লিওর গাড়ির ভেতর ঢুকে যায়। লিওর পাশে বসে থাকা সুন্দর মেয়েটা পিষে একেবারে চাটনি হয়ে যায়। তারপর এই রাক্ষস ট্রাকের পেছন থেকে একটা কাঁটাওয়ালা মোটা জিঞ্জির বা শিকল বের হয় এবং সেটা লিওর গাড়িকে জোকড়ে ধরে। ট্রাকের তোপ সোজা তার দিকে ঘুরে যায় এবং লিওকে নিজের মৃত্যু মেনে নিতে হয়। এখন ময়দানে শুধু জেসন আর ভিক্টর বেঁচে থাকে। জেসন মোটা ছেলেটাকে কল করে এবং বলে যে ভিক্টরকে মেসেজ দে আমাদের দুজনকে মিলে এই বড় রাক্ষসের খেল খতম করতে হবে। তারা দুজনে মিলে ট্রাকের জোরদার হামলার মুখোমুখি হয় এবং কোনো রকমে নিজেদের গাড়ি সেই বিশাল ট্রাকের ঠিক সামনে নিয়ে আসে। দুজনেই নিজের গাড়ির স্পিড একদম সমান করে এবং একই সময় ট্র্যাকে তৈরি মৃত্যুর খুলিওয়ালা বোতামটা টিপে দেয়। গ্রেসের ওই সবচেয়ে বড় হাতিয়ার এত সহজে চকনাচুর হয়ে যায়। জেসন এই রেসটা জিতে নেয়। জেলের সব কয়েদি খুশিতে মেতে ওঠে এবং জেসনের জন্য হাততালি দিতে থাকে। কিন্তু ওপরে বসে থাকা গ্রেসের মুখ হলুদ হয়ে যায়। জেসনকে এই রেসে আনার জন্য তার এখন আফসোস হচ্ছে, কারণ পুরো বিষয়টা এখন তার হাতের বাইরে চলে যাচ্ছে। সে কসম খায় যায় পরের রেসে সে জেসনকে যে কোনো মূল্যে খতম করেই ছাড়বে। এমনিতেও দুনিয়ার মানুষের তো শুধু মুখোশটা নিয়েই মানে, ভেতরে কে আছে তাতে তাদের কী বা এসে যায়। ফাইনাল রেসের আগে সে সব কয়েদিদের একটা মিটিং ডাকে। যখন ওয়ার্কশপে কেউ থাকে না, তখন সে নিজের গুন্ডাদের দিয়ে জেসনের গাড়ির নিচে একটা বিপজ্জনক বোমা লাগিয়ে দেয়। মিটিংয়ে গ্রেস সবার সামনে ঘোষণা করে যে কেউ এই শেষ রেসটা জিতবে তাকে চিরতরে জেল থেকে আজাদ করে দেওয়া হবে। কিন্তু জেসন ভেতরের সব সত্যটা জানে। এত বছরে কেউ এখান থেকে জ্যান্ত ফিরে যায়নি। সামনে দাঁড়িয়ে থাকা ওই মহিলা পুরোপুরি ধোঁকা দিচ্ছে। মিটিং শেষ হওয়ার পর কোচ জেসনকে একটা ভিডিও ক্লিপ দেখায়। এটা সেই ভিডিওটাই ছিল যাতে গোস্টের গাড়ি উল্টে গিয়ে চকনাচুর হয়ে যায়। জেসন তখনই কোচের ইশারা বুঝে যায়। এই ভিডিও ক্লিপটাই ছিল এই জেল থেকে পালানোর আসল মাস্টার প্ল্যান। তাই জেসন একাই ভিক্টরের ওয়ার্কশপে যায় এবং তার সাথে পুরো সেটিং করে নেয়। কিছুক্ষণের মধ্যেই ডেথ রেসের ফাইনাল মোকাবলা চলে আসে। এখন ময়দানে শুধু দুজন মানুষই নিজের জানের বাজি ধরার জন্য বেঁচে থাকে। জেসনকে হারানোর জন্য ভিক্টরের গাড়িতে রকেট লঞ্চারের একটা পুরো লাইন লাগিয়ে দেওয়া হয়, যা যে কোনো ঢালকে চিরে ফেলতে পারে এবং এটা মারাত্মক বিপজ্জনক ছিল। জেসনও নিজের গাড়িতে গিয়ে বসে। লিলি আবারও তার সাথে বসে, কিন্তু এইবার লিলি গ্রেসের বোমার প্ল্যানের ব্যাপারে জেসনকে আগে থেকেই বলে দেয়। দেখে মনে হচ্ছিল লিলি এখন জেসনের পাক্কা দিওয়ানি হয়ে গেছে। রেস শুরু হতেই দুটো গাড়ি যেন হাওয়ার সাথে কথা বলতে শুরু করে, কিন্তু বেইমান জেলের গার্ডরা চুপিসারে জেসনের গাড়ির হাতিয়ারের বোতামগুলো বন্ধ করে দেয় আর সব পাওয়ার ভিক্টরকে দিয়ে দেয়। এখন এটা কোনো রেস নয়, সির্ফ একতরফা ধোলাইয়ে পরিণত হয়। সবচেয়ে খারাপ বিষয় এটাই ছিল যে জেসনের সুরক্ষার ডিফেন্স বোতামটাও কাজ করছিল না। মনে হচ্ছিল জেসনের জেলে যাওয়া এখন পাক্কা। ভিক্টর খুশিতে পাগল হয়ে যায় এবং সে জেসনের ওপর গুলির বৃষ্টি করে দেয়। এমন পরিস্থিতিতে জেসন কি করে? সে নিজের গাড়ির পেছনে থাকা লোহার ঢালটাকে রাস্তার ওপর ফেলে দেয়। ভিক্টর খুব চটপটে বেরোয়, সে গাড়ি কেটে বাঁচিয়ে নেয়। জেসন দ্রুত গাড়ি ছোটায় এবং শেষমেশ সে একটা চালু ডিফেন্স বোতাম দেখতে পেয়ে যায়। জেসন যেমনই ওই বোতামটা টিপতে যাবে, তখনই পেছন থেকে একটা জোরদার তোপের গোলা আসে এবং ওটা সেই বোতামটারই চিরেচাপটা করে দেয়। এই গোলাটা ভিক্টরই দাগে। সে রেস খতম করতে চায় এবং সে জেসনের ওপর কয়েকটা মিসাইল দেখে দেয়। মিসাইলগুলো জেসনের গাড়িকে ছুঁয়ে বেরিয়ে যায় এবং সোজা সামনের ওয়ালে গিয়ে আছাড় খায়, যাতে এক জোরদার বিস্ফোরণ হয়। কিন্তু জেসন থামে না। সে গাড়ি ছুটিয়ে সোজা ওই আগুনের গোলার ভেতর ঢুকে যায় এবং এরই সাথে জেসনের গাড়ি জেলের দেওয়াল ভেঙে বাইরে বেরিয়ে যায় আর তার পেছন পেছন ভিক্টরও চলে আসে। আসলে এই সব এদের দুজনের আগে থেকেই বানিয়ে রাখা প্ল্যান ছিল, যাতে এরা দেওয়াল ভেঙে আজাদ হতে পারে। দুটো গাড়ি পুরো স্পিডে সামনের ব্রিজের দিকে দৌড়াতে থাকে। গ্রেস রাগে পাগল হয়ে যায়। তাকে স্রেফ বোকা বানানো হয়েছে। সে তখনই লাইভ টেলিকাস্ট বন্ধ করায় আর নিজের গার্ডদের হুকুম দেয় বাইরে গিয়ে ওই দুজনকে ধরে আনার জন্য। তখনই গ্রেসের মনে পড়ে যে তার কাছে এখনও একটা শেষ চাল বাকি আছে, জেসনের গাড়ির নিচে লাগানো ওই বোমাটা। সে জলদি রিমোট নিয়ে আসে যাতে বোতাম টিপে ওই অবাধ্য রেসারের খেল খতম করতে পারে। কিন্তু আসল কথা হলো, কোচ অনেক আগেই ওই বোমাটা বদলে অন্য একটা বোমা লাগিয়ে রেখেছিল। গ্রেসের রাগ সপ্তম আকাশে পৌঁছে যায় এবং সে হেলিকপ্টার ডাকার আদেশ দেয়। এদিকে দুটো গাড়ির পেছনে ডজন ডজন পুলিশের গাড়ি লেগে থাকে। লিলি ভয় পেয়ে যায় যে এখন এরা কিভাবে বাঁচবে।
কিন্তু জেসনের পুরো ভরসা ছিল। সে লিলিকে সামনের লিভারটা টানতে বলে। আসলে জেসন পালানোর সুবিধার জন্য অনেক আগেই গাড়িতে 5 কিলোর একটা পেট্রোল বোমা সেট করে রেখেছিল। এইভাবে দুটো গাড়ি খুব সহজে পুলিশের সমস্ত ব্যারিকেড ভেঙে দেয়। নিরাপদ জায়গায় পৌঁছানোর পর জেসন আর ভিক্টর একে অপরকে বিদায় জানায় এবং দুজনে আলাদা আলাদা দিকে পালাতে শুরু করে। পরিস্থিতি দেখে গ্রেস জেসনকে ধরার সিদ্ধান্ত নেয়, কিন্তু জেসনকে ধরা এত সহজ ছিল না। সে লিলির চোখের দিকে তাকায় এবং গাড়ি থেকে লাফ দিয়ে গায়েব হয়ে যায়। লিলি গাড়ি ছোটাতে থাকে। আকাশে উড়তে থাকা হেলিকপ্টার থেকে কিছু পরিষ্কার দেখা যাচ্ছিল না, তাই তারা ওই গাড়িটারই পিছু করতে থাকে। লিলি একটা শুনশান জায়গায় গাড়ি থামায়, নিজের মুখোশটা পরে আর গাড়ির ছাদের চড়ে বসে। পুলিশওয়ালারা তক্ষুনি তাকে চারদিক থেকে ঘিরে ফেলে। তারা কি আর জানতো যে আসল জেসন আর ভিক্টর দুজনে একটা ট্রেনে লুকিয়ে সারা জীবনের মতো ওখান থেকে আজাদ হয়ে গেছে। দুজনে খুব খুশি তো ছিল, কিন্তু তাদের মনে শুধু এইটুকুই আফসোস ছিল যে তারা নিজেদের হাতে ওই গ্রেসকে মারতে পারল না। ওদিকে গ্রেসের মনে হচ্ছিল সে জেসনকে ধরে ফেলেছে। সে অহংকারে হাসছিল। তখনই এক গার্ড তাকে জয়ের খুশিতে একটা গিফট বক্স দিয়ে যায়। সে খুশি মনে বক্সটা খোলে, কিন্তু ভেতর দেখা মাত্র তার চোখ ছানা বড়া হয়ে যায়। ওটাতে একটা বোমা ছিল। এটা আসলে কোচের পাঠানো একটা তোফা, উপহার। 6 মাস পর মেক্সিকোতে জেসন আর ভিক্টর মিলে একটা কার রিপেয়ার শপ খুলে নেয়। তারা রেসিংয়ের পাগলদের গাড়ি মডিফাই করে, যারা নিজেদের একটা পরিবার বলে মানে। হঠাৎ সেখানে একটা স্পোর্টস কার এসে থামে এবং ওটা থেকে এক হট মেয়ে নামে। এ আর কেউ নয়, স্বয়ং লিলি। সে জেসনকে খুব ভালোবেসে জড়িয়ে ধরে। এরপর জেসন নিজের মেয়েকেও সেখানে নিয়ে আসে। দেখে মনে হচ্ছিল হয়তো এখন থেকে এই ছোট্ট মেয়েটা একটা নতুন মা পেয়ে যাবে। এরই সাথে ডেথ রেস সিনেমার কাহিনী এখানেই শেষ হয়।